মাথা ঠান্ডা করেন আপনি। দেখেন কি হয়েছে আপনার সমস্যাটা কোন আপনি? আমি ঢাকা মালিবাগ থেকে আসছি, ওই হইছে আমার হাজবেন্ড, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। ও আমার 1 বছর হইছে বিয়ে করছে। ও বলছে যে আমার বাড়িতে জমি নিয়ে একটু ঝামেলা চলতেছে, আমি 1 সপ্তাহের জন্য বাড়িতে যাই। তো আমি বললাম তাহলে তুমি তোমার বাড়িতে যাও। 1 সপ্তাহের কথা কয়ে 2 মাস হয়ে গেছে, ও আমার কাছে যায় না। আপনি কি করতেন ঢাকায়? আমি চাকরি করি কিসে? গার্মেন্টসে। আর আপনি? আমি রবি কোম্পানি চাকরি করি। সিম কোম্পানি। রবির সেম কোম্পানিতে চাকরি করেন? হ্যাঁ আপনি কি হিন্দু না মুসলমান? আমি মুসলমান, হ্যাঁ হিন্দু। আপনি হিন্দু? হ্যাঁ আপনি দুনিয়াতে তো মায়া না, এখন করছেন সংসার করছেন, ঘর সংসার করছেন 1 বছর। হ্যাঁ সংসার করছি 1 বছর বিয়ে। তা আপনি এই যে তারে ফেলাই আসছেন 2 মাস হয়, যান না কেন টাকা? সমস্যা কি? ঢাকা যায় না, বাড়িতে আসছি। এখন বুড়ামুড়ি এলাকার লোকজন ব্যারাডিস কথা বলছে যে তুই হিন্দু মেয়ে বিয়ে করলি কি জন্য? হিন্দু মেয়ে কিভাবে সংসার করছিস? তুই একটা মুসলমান ছেলে ওই বলছে মানে গ্রামের লোকজন বলতেছে যে বেটা এগুলো সংসার করা যাবে না। না, সংসার করা যাবে না, এই জন্য আমি যাই না ঢাকা। এখন কি করবেন? করবেন কি? এই মেয়ে তো আসছে, করবেন কি? এখন টাকা পয়সা যা লাগে দিয়ে আর আমি এই কিসের টাকা পয়সা? এই তুমি আপু, আমার মাথা জীবন ঠান্ডা নষ্ট করেন, করে এই। এখন টাকা পয়সা দিবা? এই আপনি মাথা ঠান্ডা করেন। আপনার এই একটা কথা কথা বলি। শরীর লাগ দেন কে? হ্যাঁ কথা শুনবেন তো আপনি। আচ্ছা যাই হোক, এখন শোনেন, জিনিসটা হয়েছে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে দেবে, আপনি চলে যান। আপনি যেহেতু সন্তানাদি নেন নাই, চলে যান। দেখেন আমার জীবনটা নষ্ট করে দিছে, ঠিক আছে? টাকা পয়সা দিয়ে জীবনটা তো আর নষ্ট জীবন ফিরে আনতে পারবো না। আমার আগের জীবনটা তো আর নাই, তাই না? ও এখন আমার নিয়ে সংসার করবে। মানে আপনি সংসার করবেন? এই হ্যাঁ আমি ওরে নিয়ে সংসার করব। আচ্ছা আচ্ছা, বিয়ের সময় কি আপনারা বলছিলেন দুজন দুই ধর্মে থাকবেন? হ্যাঁ তখন বলছিলাম। হ্যাঁ, তখন ও আমারে কইছে তুমি তোমার ধর্ম নিয়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। তা আমাদের এই শর্ত অনুযায়ী বিয়ে হয়েছে, তাহলে এখন ও আমারে ছাইড়া দিব কেন? এমনি কি দাঁড়ান, আপনি এখন করবেন কি? এখন টাকা পয়সা দিয়ে দেয়, হ্যাঁ ধর্মে হ্যাঁ ছেলে দেখে হ্যাঁ বিয়া বইয়া যায়। আপনি সংসার করতেন না? আমি সংসার করবো না। আমার জীবনটা নষ্ট করে এখন কিসের টাকা দিতে? না, আপনি বারবার এক কথা বলেন, জীবন নষ্ট করতেছে। আপনি আবে ঠেলে দুজনেরই দোষ আছে, খালি এক পক্ষে দোষ দেয়া এখন লাগবে। শোনেন, দোষ ছেলেরও আছে মেয়েরও আছে। এখন শুধু একলা মেয়ের এই ধর্ম চেঞ্জ করতে বলেন, ছেলেরা করতে বলেন, সে করে নাকি? দেখেন না, হ্যাঁ তো করবো না, এখন করলে দিল। উভয় পক্ষই তো দোষী, তাই না? এই জায়গাতে একটা ঝামেলা, বিশাল ঝামেলা লেগে গেছে। তাইলে সারাসারি করতে হবে, এছাড়া তোর এখন ছাড়াছাড়ি ছাড়াদের কাছে কোনো পথ নাই। তাইলে আর মেয়ে তো সাথে চাইতেছে না, তাহলে এটা সমাধান করে কি করবেন? এটা সমাধান হয়ে যায়, গ্রামবাসী মানা করছে। আর মানা করছে কে? ডাক দেন। এখন গ্রামবাসী মানা করছে, বুড়া মুরব্বীরা আশা করলে বসে আমি এটা সিদ্ধান্ত নিয়ে এটার কোনো সমাধান নাই ভাই। হ্যাঁ ধর্ম চেঞ্জ করবো না, হ্যাঁ এরা ছাড়া যাইবো না, এটা কি ওরা সমাধান দিবে? এটা কোনো সমাধান নাই রে বাবা। সমাধান কি? সমাধান নাই তো, এমনি থাকতে হবে। তাহলে হ্যাঁ ধর্ম পালন করে, হ্যাঁ তা ভালো করুক, তাছাড়া তোর উপায় নেই। হ্যাঁ কেউ রে কেউ দুই ছাড়তাছে ধর্ম না। পালন করবো, দুজনই সংসার করবো। এনে সংসার করবেন আপনি? এইভাবে করবেন? না না, এইভাবে কি সংসার হয় নাকি? এইভাবে সংসার করা যায়? গ্রামের মানুষে দেখেন সমাজে মান্য নেই ভাই। এলাকার লোকজন মানবো না। তাহলে ঝামেলাটা কি বোঝেন আপনি? তাইলে ঝামেলা সমস্যার আর সমাধান। ভাই এই ঝামেলা আমরা মিটাই, তার মানে আমরা চলেন যাই। লোকজন ডাক দেন, হ্যাঁ এসে সমস্যা সমাধান করবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। এলাকার লোকজন